ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করি। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়। নৌকার বেগ কত? তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু বেগ বের করতে বলছে, তাহলে আমরা বেগ লিখলাম। বেগ সমান সমান আমাদের স্রোতের অনুকূলে যায় হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে যায় হচ্ছে ঘন্টায় 4 কিলোমিটার, এবং এদের যদি আমরা গড় করে ফেলি তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো? 12/2, তাহলে 6 কিলোমিটার। 6 কিলোমিটার হচ্ছে আমাদের নৌকার বেগ। আরেক ধরনের অঙ্ক দেওয়া থাকে এই ক্ষেত্রেই, সেটা হচ্ছে নৌকা ও স্রোতের বেগ দেওয়া থাকে। যেমন এইটা নৌকার বেগ, নৌকার ক্ষেত্রে এরকম একটা বেগ দেওয়া থাকে এবং স্রোতের একটা বেগ দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের বের করতে হবে যে কত সময় লাগে। এখানে সময়টা বের করতে হয় অনেক ক্ষেত্রেই। আমরা একটা অঙ্ক দেখলে এটা বুঝতে পারবো, এবং এই অঙ্কটা করার ক্ষেত্রে একটা সূত্রও দেখব আমরা। এখানে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 15 ও 6 কিলোমিটার। নদী পথে 48 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে, 48 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে আবার ফিরে আসবে। তো সেই ক্ষেত্রে কত ঘন্টা সময় লাগবে, এখানে সময়টা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের নৌকা এবং স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ এবং স্রোতের বেগ। তো সেই ক্ষেত্রে আমাদের একবার যেতে হবে, একবার আসতে হবে। এই যদি হয় নদী, তা নির্দিষ্ট একটা পথ যেটা 48 কিলোমিটার বলা হচ্ছে, এটা যেতে হবে স্রোতের অনুকূলে অথবা প্রতিকূলে, আসতে হবে স্রোতের অনুকূলে অথবা প্রতিকূলে। তো সেই ক্ষেত্রে আমাদের সময়টা বের করতে হবে। এখন সময় বের করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে যত আমাদের কিলোমিটার যাব সেটার ক্ষেত্রে এই সূত্রটা আমরা যদি মনে রাখি, যে সময় যেটাকে টি বললাম, টাইম টি ইজ ইকাল টু ডি ইন্টু 1/p+q। এটাকে আমরা পি বলছি, এটাকে আমরা কিউ বলছি। অর্থাৎ একটা নৌকার বেগ, একটা স্রোতের বেগ, অনুকূলে বা প্রতিকূলে যাই হোক। অনুকূলে যদি হয় তাহলে p+q, আর প্রতিকূলে যদি হয় 1/p-q। এটা নৌকার বেগ আর এটা স্রোতের বেগ। এটা নৌকার বেগ, এটা স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ স্রোতের বেগ অনুকূলের ক্ষেত্রে যোগ হবে, আর প্রতিকূলের ক্ষেত্রে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, এটা হবে। তো এই ধরনের সূত্র দিয়ে আমরা এই অঙ্কের সলভ করতে পারি। এবং এই ক্ষেত্রে যদি টাইমটা দেওয়া থাকে এবং আমাদের ডিস্টেন্সটা বের করতে বলে, অর্থাৎ কত দূরত্ব, সেই দূরত্বটাও আমরা বের করতে পারবো। এখন আমরা টাইমটা বের করব এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমাদের দূরত্ব দেওয়া আছে 48 কিলোমিটার, আর 15 কিলোমিটার হচ্ছে নৌকার বেগ। তাহলে বাংলায় লিখতে হবে 15 প্লাস আমাদের লিখতে হবে 6, যেটা স্রোতের বেগ, আর স্রোতের বিপরীতে 15 মাইনাস 6। তো সেই ক্ষেত্রে 48, এখানে 1/, দেওয়া হয়ে গেছে 1/, আমাদের এখানে হবে 21 প্লাস এখানে হবে 1/9। এটাকে আমরা যদি লসাগু করি, লসাগু করার পর যদি আমরা সমাধান করি, তো সেই ক্ষেত্রে আমাদের যে উত্তরটা আসবে সেটা আসবে 7.62 ঘন্টা। এত সময় আমাদের লাগবে।